আপনি শান্তিপূর্ণ সমাবেশ করতে পারবেন, আপনি শান্তিপূর্ণ আপনার যে ফ্রিডম অফ এক্সপ্রেশন সেটা আপনি দিতে পারবেন। কিন্তু সেটি দেওয়ার পরে যখন আপনাকে এভাবে আপনার উপর হামলা হবে, পুলিশে হামলা হবে, যৌথ বাহিনীর হামলা হবে, সাধারণ শিক্ষার্থীরা তো একটা সংস্কার করতে চেয়েছে। সাধারণ শিক্ষার্থীদের কোনো কিছু বাদ দেওয়ার জন্য, কোনো রাজনৈতিক দলকে পরিবর্তন করার জন্য কোনো উদ্যোগ তারা গ্রহণ করে। সাধারণ শিক্ষার্থীরা তাদের শুধু একটি দাবি ছিল, তারা এই দেশটাকে সুন্দর করার জন্য তাদের প্রয়াস তারা নেমেছে। সেখানে আমরা দেখেছি তাদের উপর হামলা হয়েছে, তারা প্রচুর শিক্ষার্থী নিহত হয়েছে, এবং কি আপনি দেখেছেন যারা সমন্বয়ক সেই সমন্বয়কের মধ্যে প্রায় 6 জনকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। এটা কি দিস ইজ দ্য ভায়োলেশন অফ আওয়ার কনস্টিটিউশন? কারণ আমাদের কনস্টিটিউশনে বলা আছে আর্টিকেল 33-তে বলা আছে, যদি আপনি কাউকে গ্রেপ্তার করেন বা হেফাজতে রাখেন, হেফাজতে রাখতে হলে আপনাকে 24 আওয়ার্সের মধ্যে আপনাকে কোর্টে ফরওয়ার্ড করতে হবে, যেখানে কোর্ট, এবং কি আপনি কাউকে যদি হেফাজতে রাখতে হয় তাহলে অবশ্যই ইউ হ্যাভ টু কনসার্ন অফ দ্য ম্যাজিস্ট্রেট অর কোর্ট। কিন্তু কোনো কনসার্ন ছাড়া, কোনো কোর্টের অনুমতি ছাড়া আপনি কোনো শিক্ষার্থীকে এভাবে পুলিশি হেফাজতে রাখা, এটা সম্পূর্ণ ভায়োলেশন অফ ল, সম্পূর্ণ ভায়োলেশন অফ ল। এবং সবচেয়ে এই বিষয় হচ্ছে, একটু আগে আপনার গতকাল ফাহাদ টিউটোরিয়াল, একটা খুব জনপ্রিয় একটা কোচিং সেন্টার, সেটার ওনার ফাহাদ সাহেবকে তাদের 3 জন শিক্ষক গ্রেপ্তার করেছে। আজকে তাদেরকে বোর্ডে ডিবি গ্রেপ্তার করেছে, এবং তাদের 3 জন শিক্ষককে দেখার জন্য তাদের বাবা গিয়েছে, তাদের শ্বশুর গিয়েছে। এই 3 জন বাবা শ্বশুর তাদেরকেও গ্রেপ্তার করেছে, 6 জনকে গ্রেপ্তার করেছে। এই একটু পরে তাদেরকে কোর্টে নিয়ে আসা হবে, অলরেডি রওনা দিয়েছে। তো এটা আসলে একটা স্বাধীন রাষ্ট্রে, একটা যেখানে আইনের শাসন বিদ্যমান, সে রাষ্ট্রে এটা দিস দ্য ভেরি অ্যালার্মিং ফর আওয়ার কান্ট্রি, দিস দ্য ভেরি অ্যালার্মিং। এই জন্য আমি ওদেরকে আহ্বান জানাবো, আপনারা যাদের বিবেক, সাংবাদিক যারা আছেন, আপনারা যাদের বিবেক, আমরা দেখেছি শুধুমাত্র প্রত্যেকটা পেশাজীবী মাঠে নেমেছে, শিক্ষক মাঠে নেমেছে, আইনজীবীরা মাঠে নেমেছে, পেশাজীবীরা মাঠে নেমেছে, সাংবাদিকরা মাঠে নেমেছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, প্রত্যেকটা পেশাজীবী থেকে গ্রেপ্তার হয়েছে, আমরা সাংবাদিকও গ্রেপ্তার হয়েছে, আপনারা জানেন। তো এটা আসলে আমাদের দেশের জন্য, আইনি শাসনের জন্য বড় ভয়ঙ্কর একটা বিষয়। সবাই এটাকে হতে পারে যে দেখতে গেছে, তাকে অ্যারেস্ট করছে, এই বিষয়টা নিয়ে কীভাবে দেখতে, ফাহাদের বিষয়টাকে বলুন তো আমাদের। জনাব ফাহাদ সাহেবকে তাদের 3 জন শিক্ষক সহ গতকাল মিরপুর থেকে তাদের কোচিং সেন্টার থাকা অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পরে পরবর্তীতে তারা 3 জনকে তুলে নিয়ে আসে। এই 3 জনকে পরবর্তী তারা মিরপুর থানায় গিয়েছে, মিরপুর থানা তাদেরকে বলে যে মিরপুর থানা নিয়ে আসা হয়নি। পরবর্তী তারা ডিবিতে গিয়েছে, ডিবিতে যাওয়ার পর তাদেরকে ডিবি থেকে ওখানে তাদের 3 জনকে, বাবা এবং তার শ্বশুর 3 জনকে গ্রেপ্তার করেছে। যেটা আমাদেরকে ফাহাদের যে পরিবার আটক করেছে, গ্রেপ্তার করেছে কিনা আমরা জানি না, আটক করেছে। ফাহাদের পরিবার আমাদেরকে জানিয়েছে যে তারা বাবা এবং শ্বশুর 3 জনকে আটক করে রাখা হয়েছে ডিবি অফিসে। মানে স্বজনরা দেখেন, আমাদের সাংবিধানিক অধিকার কি? আমাদের সাংবিধানিক অধিকার আমাদেরকে বলেছে, আপনি যখন গ্রেপ্তার হবেন তখন আপনার আত্মীয় স্বজনকে কথা বলা, আইনজীবীর সাথে কথা বলার সাংবিধানিক অধিকার এটা। যখন আপনি আত্মীয় স্বজনের সাথে কথা বলবেন, আত্মীয় স্বজন কনসার্ন করে আইনজীবীর সাথে কথা বলবেন। যখন আত্মীয় স্বজন যাবে, আপনি যখন আত্মীয় স্বজনকে গ্রেপ্তার করবেন, তখন আলটিমেটলি তার যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ, সেই সুযোগটা সে হারাবে। আপনি যখন কাউকে আত্মপক্ষ সমর্থনের সুযোগটা দিবেন না, তখন আলটিমেটলি তার সম্পূর্ণ আইনি যে অধিকার, যে মৌলিক যে মানব অধিকার, সেটি আপনি হরণ করছেন। এটা ভালো স্টোরি, কখন আসবে? এটা আমাদের সন্দেহ